আসসালামু আলাইকুম বন্ধুরা, এমএস কুকিং ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ আর মজার একটা রেসিপি, মূলা আর আলুর দারুণ ভাজা। অল্প কিছু উপকরণে খুব দ্রুত বানানো যায় আর খেতেও খুব অসাধারণ। চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানালাম। তো প্রথমে আমি এই মূলোটা ছিলে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। সেম আলুটাও আমি একই সাইজের মূলার মতো করে কেটে নিয়েছি এবং দুটোই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটা কড়াইয়ে আমি মূলাটা দিয়ে দিলাম, মূলোর সঙ্গে কিছু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম, কেননা এটা আমি এখন একটু সিদ্ধ করতে দেবো। এটি সিদ্ধ হয়ে যাবে আর মূলার যে একটা স্মেল থাকে সেটাও বেরিয়ে যাবে। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আমি ট্রাই করে নিলাম, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর আমি জলটা বের করে নেব, ছেঁকে বের করে নেব। তারপরে আমি কড়াইয়ে কিছুটা তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর আস্ত জিরা দিলাম। তারপরে আমি আগে মূলোটা ফ্রাই করে নেব কিছুক্ষণ, কারণ এই আলুটা আমার খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো আগে আমি মূলোটা কিছুক্ষণ ফ্রাই করে নিলাম, তারপরে আলুটাও আমি দিয়ে দিলাম। দেখো এবার আলুটার মধ্যেও আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, কারণ মূলোটাতে আগে আমি হলুদ আর লবণ দিয়েছিলাম, তাই আলুটার জন্য এখন আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে লাগবো। এবার ভেজে ভেজে দেখো আমি এই পর্যায়ে এনে দিয়েছি। একদম বোঝা যায় না যে আলু আছে না মূলো আছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, খুব সুন্দর লাগবে। অনেকে মূলো পছন্দ করে না, খেতে ভালোবাসে না। তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। সত্যি অনেকেই তো মূলো পছন্দ করে না, তাই না? তাই এরকম ছোটো বাচ্চা, তারপরে অনেকেই বড়রাও এই মূলোটা পছন্দ করে না। তাই একসঙ্গে মূলো আলু যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে খুব সুন্দর লাগবে খেতে। কেউ বুঝতে পারবে না মূলো আছে না আলু আছে, এত সুন্দর লাগবে, ঝরঝর হয়ে যাবে। এই যে ভাপিয়ে নিলাম, ভাপানোর জন্য এর স্মেলটাও চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা, এই ভাজাটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে। আর আমার চ্যানেলটাকে একটা প্লিজ ছোট্ট দেখে একটা সাবস্ক্রাইব করে দিবে। খোদা হাফেজ।